Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে 1997 সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 17 জন ছাত্র মারা যায়। এই সেই অভিশপ্ত গোলদিঘি পলিটেকনিক কলেজ। 16 বছর হয়ে গেছে এই ঘটনার পর। বন্ধ হয়ে পড়ে আছে কলেজ। আজও কেউ ভয়ে পথ মারায় না। লোকে বলে এখানে ভূতের বাস। তার মানে আমরা এখন ভূতের ডেরায়। ইনি হচ্ছেন দাসবাবু, এই কলেজের কেয়ারটেকার। দাসবাবু বলুন, সেখানে কি ভূত আছে? আমার মনে হয় আমি নিজেই তো 4-5 বার দেখেছি, কিন্তু আমার ভয় করে না। আর আমরা আজকে এখানে রাত কাটাবো। গোলদিঘির মানুষদের এই ভয় সত্যি না ভিত্তিহীন আজই প্রমাণ হয়েছে। সাবধানে আয়। আওয়াজ করছিস কেন? একটা পোড়া গন্ধ পাচ্ছিস? ওইখানে 6 জন ছাত্রছাত্রী পুড়ে মারা গিয়েছে। মিটার টান না তো। ওটা কি? ইএম স্পিটার মানে ছোট করে বললে, এখানে ভূত বা প্রেত থাকলে এই যন্ত্রে কাঁটাটা নড়ে উঠবে। আর কাঁটা নড়ে উঠলেই ক্যামেরা অন করতে হবে, ভূতের ছবি উঠবে। অবশ্য যদি ওরা থাকে তাহলে। এটা মজা করার জায়গা নয়, আমি চললাম তাহলে। এই আমরাও যেদূর, এখানে কিছু নেই। দাদু যাচ্ছে, যাক না। মালটা তো এমনিতে সব ভয় শুকিয়ে গেছে। নড়ছে কি? কাঁটা। আমরা জানি কেউ এসেছো। তোমার সাথে দেখা করার জন্যেই এত দূর আসা। আমরা কি এখানে থাকতে পারি নাকি চলে যাব? যদি চাও যে চলে যাই তাহলে সিগন্যাল দাও। এখান থেকে এসছে মনে হচ্ছে। এখানে আওয়াজটা এই পিয়ানো থেকে এসছে। তোমার এই আওয়াজটাকে আমরা সিগন্যাল বলে মেনে নেব না। আমাদের আরো ক্লিয়ার সিগন্যাল চাই। চলো, চলো, চলো। কি হয়েছে? করছিস কেন? ওদিকে কি? ওদিকে কি? চেক কর, এখান থেকে চলে চল। ক্যামেরা চেক কর, রেকর্ড হয়েছে কিনা চেক কর। ওইখান থেকে এসছে আওয়াজটা। ঠেলছে, কেউ পেছন থেকে ঠেলছে। এই তো, এই দেখ দেখেছি, নড়ছে, দেখ ধাক্কা দিচ্ছে। বলছি চল এখান থেকে। এই বাঁচা গেছে। ওই দরজার পেছনে কম্বল মুড়ি দেখেও দাঁড়িয়ে আছে যত সব লোক টাকানো ঘোষ ভিডিওস। বাবা, আমার কাছে তো আসল ভূত আছে, পোষা। তোমরা মনে করো আমরা মেয়েরা তোমাদের পোষা? হরিবল। হে বাবা, রুদ্র এটা আমার
বাফার করতে 2 ঘন্টা লেগেছিল। ভাল লাগে না। অনু, আরে এগুলো সব ফেক, এগুলো কোনো মানে আছে? আই ডোন্ট কেয়ার। কতবার বলেছি একটা 3G লাগাও? 75 টাকা একটা হাত কাটা গেঞ্জি হয় না, আবার 3G? শোনো, ওই নেট আছে এই অনেক, বুঝেছো? এই আমার বাজেট। আর শোনো, তোমার এই প্রেত চর্চার পেছনে এর চেয়ে বেশি খরচা করতে আমি পারবো না। এই ভূতের পেছনে কত যায় বলো তো মাসে? এই শোনো, সব শোধ করে দেবো, ঠিক আছে? একবার শুধু নভেলটা শেষ করি। প্রথমে বেস্ট সেলার হবে, তারপর বুকার্সের জন্য শর্ট লিস্টেড হবে, তারপর দেখবো। শোনা, ভয় পেতে হলে পড়ে দেখো। উরি বাবা, ভূতের নভেল? আমার তো দেখেই ভয় করছে। ইটস নট ফানি। এই শোনা, আমাকে দয়া করে ক্ষান্ত দাও। আমি হলাম বাংলা মিডিয়াম, আর আমার দৌড় হলো এই নন্টে ফন্টে। রুদ্র, ইংলিশ ভূত। ও নো, আমাকে দেখে ভয় করছে না। ও নো, উরি বাবা, এটা ইংলিশ পেতনি। উরি বাবা। আচ্ছা অনু, তোমার মনে হয় না যে আমি তোমার জন্য সুটেবল নই? কেন? এই যে তুমি একজন রাইটার, আমি একটা ঘেঁচু। তুমি লেখো ইংলিশে, আমি নন্টে ফন্টে। আমি এতদিন তোমার থেকে একটা কথা লুকিয়েছি রুদ্র, ভেবেছি কি দরকার, কিন্তু এখন মনে হচ্ছে বলা উচিত। কি বলো? জানি তুমি বিশ্বাস করবে না। বলো না। কলেজ হস্টেলে আমার একটাই বন্ধু ছিল, জ্যাসমিন। চুপচাপ মেয়ে, কারোর সাথে মিশতো না, কথা বলতো না, শুধু আমার সাথেই কথা বলতো। আমরা একই রুম শেয়ার করতাম। একদিন রাতেও হঠাৎ বলে উঠলো একটা ছেলের কথা। ও সেই ছেলেটাকে ভালোবাসে, আর ছেলেটা ওকে। কিন্তু ওরা দুজনকে বিয়ে করতে পারবে না, কারণ জ্যাসমিনের বাড়ির লোক খুব গোঁড়া। আমি ওকে বললাম, বোঝালাম, এ আর বড় ব্যাপার কি, দরকার পড়লে তোরা পালিয়ে যাবি। সেদিন অনেক রাত অবধি আমরা গল্প করলাম, গল্প করে শুতে চলে গেলাম। ভোরের আলোটা চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। দেখি পাশের খাটের সিলিংয়ে ঝুলে আছে জ্যাসমিন, বিছানার উপরে একটা চিঠি, ওর ফোনটা চাপা দিয়ে রাখা। সুইসাইড। স্যাড। বোকার মতো সুসাইড? না, আসলে ছেলেটাই ওকে বিয়ে করতে চায়নি। জ্যাসমিন আমায় মিথ্যে বলেছিল। তারপর থেকে আমি ফিল করতাম জ্যাসমিন ওই ঘরটাতেই আছে। রাতে ঘুমোতে পারতাম না, ঘুম থেকে উঠে বসতাম, ওর গলার আওয়াজ শুনে মনে হচ্ছে কিছু বলতে চাইছে। একদিন হঠাৎ ঘুম ভেঙে গেল, দেখি পায়ের কাছে পেছন করে বসে আছে জ্যাসমিন, কাঁদছে। এই অনু, 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 মানে আমি বলছিলাম যে শখ থেকে এরকম হ্যালুসিনেশনস হয়। আমি হস্টেল ছেড়ে দিলাম, বাড়ি ভাড়া নিলাম, কিন্তু ও আমায় ছাড়লো না। আমি বুঝতে পারতাম ও আমার আশেপাশে আছে, খুব কাছে, আমায় ছুঁচ্ছে, আমার কথা শুনছে। তারপর আস্তে আস্তে অভ্যেস হয়ে গেল, ভয় কেটে গেল। এই ব্যাপারটা মানে ঠিক কতদিন ছিল? ও আমায় ছেড়ে কোথাও যাবে না রুদ্র। মানে জানি না তোমায় এসব কথা বলছি ও ভালো লাগছে কিনা। না, তুমি ওকে দেখতে পাবে না। হয়তো ও খুব কাছে আছে, তোমার খুব পাশে, বা তোমার ঠিক পেছনে। তুমি হাসছো? এর কোনো মানে হয়? কি কেউ করে এগুলো? সরি, চলো। কোনো মানে আছে? হয়তো আমার
ব্রেকফাস্ট রেডি। ওসব ভূতের ব্রেকফাস্ট আমি খাই না। রুদ্র, আমি একজন রাইটার, আমায় ক্যারেক্টারের ভেতরে ঢুকতে হয়, নইলে যে গল্পটা বলছি সেটা কনভিন্সিং হবে না। বোঝার চেষ্টা করো। অনু, তোমার সব পাগলামি, তোমার সব বাড়াবাড়িগুলো বন্ধ করো। জ্যাসমিন সুইসাইড করেছিল রুদ্র। এই শহরে রোজ কতজন সুইসাইড করে জানো? আমি বিশ্বাস করি জ্যাসমিন আছে, আর তারাও আছে যারা যে কোনো অ্যাক্সিডেন্ট বা অস্বাভাবিকভাবে মারা গেছে। তারাই আমার রিয়ালিটি লেখার ইন্সপিরেশন। তার মানে আমার চারপাশে যারা আছে সব ভূত। এই সল্টলেকে একটা পরিত্যক্ত বাংলো আছে জানো? কিছুদিন আগে সেখানে দুজন পুলিশের লাশ পাওয়া গেছিল। ভেতরে কি হয়েছিল কেউ জানে না। আমার কাছে পেপার কাটিংও আছে, দেখবে? আনবো? তাতে কি প্রমাণ হয়? রুদ্র, তুমি এমন একজন লোক যে ঠেকে শেখে। যতক্ষণ না আমি ভূতের খপ্পরে পড়বো আমি বিশ্বাস করব। আর যেহেতু আমি বিশ্বাস করি না তাই পড়বো না। আমার মন কিন্তু অন্য কথা বলছে। কি বলছে? খুব শিগগিরই কিছু একটা ঘটতে চলেছে আর তুমি তোমার মত পাল্টাবে। Your moment is waiting, baby. Pizza man. Thank you. Pizza. Thank you. আমাদের পিৎজা এসে গেছে। Thank you. How much? 1 second. 650. জয় কালী পিৎজা ওয়ালি। এই ওই মালটাকে দেখলি? আরে তখন থেকে না ওইখানে দাঁড়িয়ে বিড়বিড় করছে, দেখ। তা আমি কি করবো? তুই যা। এই আর কি করিস না, দেখ এক্ষুনি স্যার এসে পড়বে। চল না পাগলটাকে তাড়াই। হট, ওসব আমি পারবো না। এই সাথে তো থাক। ও দাদু, রাঁচির রাস্তা তো ওই সোজা গিয়ে বাঁদিকে গিয়ে স্ট্রেট। চলুন দাদু, গাড়িটা স্টার্ট দিন। এটা নো পার্কিং। কি হলো, কথা কানা যাচ্ছে না? কি করে যাবে? এইখান দিয়ে ঢুকছে, ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ? কান পাটি খুলে সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। জয়গুরু, জয়গুরু, জয়গুরু। কার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না, ইডিয়েট? আসুন, আসুন। আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমায় বললে আমি গাড়ি নিয়ে চলে যেতাম। জাস্ট একটা ফোন করে দিতে। আপনি যে আসবেন আমি ভাবতেই পারিনি। দুদিন ধরে চেষ্টা করে যাকে বলে আশাই ছেড়ে দিয়েছিলাম। স্যার যত উদ্ভট লোক জোটা, শিওর জ্যোতিষ। মৃণালিনী। থ্যাংক ইউ, গুড ডে। জগৎসিদ্ধ মহাপুরুষ 13 বছর হিমালয়ে পা নিচে মাথা ওপরে করে শুধু বৃষ্টির জলকে সাধনা করেছে। দাদা একটু লেবু আর কাঁচা লঙ্কা হবে? বোঝো। জাস্ট মিনিট। পশুপতি, উনি কি খাবেন দেখো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কিন্তু ওই এখানে তো আবার বৃষ্টির জল নেই। জিজ্ঞেস কর মিনারেল ওয়াটার চলবে কিনা। ইয়ে চা, জল, শরবত। এখন আমার লাঞ্চ টাইম। তাহলে ওই ভাত, দই, ফল মিষ্টি। একটা মিডিয়াম চিকেন মার্গারিটা উইথ এক্সট্রা চিজ অ্যান্ড পেপারনি। হেসো না। ওরে শালা দাদু দিল কি রে? বলে কি একটা মিডিয়াম চিকেন মার্গারিটা উইথ এক্সট্রা চিজ অ্যান্ড পেপারনি টপিং। আচ্ছা দাদা, কেসটা সত্যি কি বলতো? লোকটা কে? আমি কিন্তু একটা গন্ধ গন্ধ পাচ্ছি। শোনো, সব জিনিস না জানাই ভালো। লোডশেডিংয়েই থাকো, এতে সবারই মঙ্গল।
অনু অনু হ্যাঁ অনু, আরে তুমি আমার ইউনিফর্মটা কাচলে কেন? পুরো ভিজে আছে। তোর এখন আমি কি পরে যাবো? এ দেখো, কিছু না জিজ্ঞেস করে কাছাকাছি করে দাও একেবারে। অনু, আরে এটা কি করেছো? এটা এটা কি করেছো? এটা এই যে এটা পরে আমি আরে তুমি কাঁদছো কেন? আরে এই যে এখন আমার ইউনিফর্মটা তুমি কেচে দিয়েছো, আমি এখন কি পরে যাবো? আরে তো কেয়ারলেস হলে হয় নাকি? ওপেন ইউনিভার্সিটি থেকে আনা বই। আরে কি করছো? তুমি না পড়াশোনা করবে বলেছিলে রুদ্র। অনু এমএ করবে, ম্যানেজমেন্ট পড়বে, একা একা পড়ে মোট বসে না বলে আমি এসে উঠলাম এই বাড়িতে। তুমি আরে এর সাথে এর কি সম্পর্ক? আচ্ছা আমি তো তোমাকে বললাম যে এত কেয়ারলেস হলে হয়, তোমার ভালোর জন্যই তো বললাম, এত কেয়ারলেস হলে হয় না অনু। আমি কেয়ারলেস? How can you be so careless, Rudra? I'm pregnant. এখন কি করবে ঠিক করলে? কি করব মানে? এখন এই অবস্থায় তো এটা তুমি আমায় অ্যাবর্ট করার কথা বলছো রুদ্র? তুমি আমায় খুন করার কথা বলছো তাই তো? আমরা তো এখনো বিয়ে করিনি। বিয়ে করিনি তো করে নেবো আজই তো। বিয়ে এখন এই অবস্থায়? অনু এখন এই মুহূর্তে আমার যা ইনকাম স্ট্যাটাস তাতে আমাদের দুজনে ঠিকঠাক করে চলে না, তার উপর একটা বাচ্চা। আমরা এই বাড়িতে কিভাবে আছি? কেয়ারটেকারকে ঘুষ দিয়ে বাড়িওয়ালা যখন খুশি এসে আমাদের ঘা ধাক্কা দিয়ে বার করে দিতে পারে। এটা একটা অ্যাক্সিডেন্ট অনু, হয়ে গেছে। একটু তো অন্তত প্র্যাকটিক্যালি ভাবো। শাট আপ। তোমার আজ মনে হচ্ছে আমাদের কোনো সাপোর্ট নেই। তুমি এভাবে কথা বলছো মনে হচ্ছে আমি কাল এই বাড়িতে এসেছি আর আজ প্রেগনেন্ট হয়ে গেছি। অ্যাক্সিডেন্ট আর লজ্জা করে না? You are right. তুমি ঠিক বলেছো। Actually, I should have been more careful. I should have been Rudra. অনু, অনু, একটু হেল্প করবেন? একটু ওকে দেখবেন, আমি 2 মিনিটের জন্য লু থেকে আসছি। আচ্ছা আমি তোমায় চকলেট দেবো। বড় চকলেট কেন? বড় কোনখান? এই তো এসে গেছি, এই তো এসে তখন থেকে বোকার মতো হেসে যাচ্ছে দেখ। বেটা অটো চালাবার পারমিট নেই, সে গেছে আবার জেট প্লেন চালাতে। তোরা এমন ভাবে বলছিস যেন আমি সারা কাউকে রেপ করে দিয়েছি। হ্যাঁ শোন, ওর সঙ্গে আমার আজ থেকে সম্পর্ক নয়, সেই ছোট্টবেলা থেকে, সেই স্কুল লাইফ থেকে আমাদের সম্পর্ক। তাও আবার লাভ। সে যাকেই বিয়ে করি না কেন, যেদিনকেই বিয়ে করি না কেন, ওই আমার স্ত্রী হবে।
কিন্তু দাদা তুমি বলো, মানে এই অবস্থা এখন, এই মাইনেতে বিয়ে, তার উপর আবার বাচ্চা। শোন, আমি বলি কি, ওই অ্যাবর্শন ট্যাবর্শন একদম একদম মাথা থেকে ছেড়ে ফেলে দে, বিয়েটা করে ফেল, ঠিক কিনা? একদম ঠিক। এই রুদ্র, তুই ম্যারি কর, তারপর আমাদের জন্য 2 বোতল বিয়ার ক্যারি কর। রুদ্র বল না। শোন না, তুই একটা জিনিস ভেবে দেখ, ধর তুই আগে বাবা হবি, তারপরে তুই বিয়ে করবি, তারপরে আমরা কাকা হব, তারপর তুই 2 বোতল বিয়ার, তোর দিনে তো আমরা ব্যানিশ হয়ে যাবো রে। তেরি দুনিয়া সে হোকে মজবুর চলা, मैं बहुत दूर बहुत दूर। এই শেষবারের মতো আমি তোমার জামা কাপড় ধুয়ে ইস্ত্রি করে রাখলাম। আমি তো তোমার বিবাহিত স্ত্রী নই যে নিঃস্বার্থভাবে তোমার সেবা করে যাব। বিশেষত তুমি বিয়ের ব্যাপারে যেখানে একটা আস্ত কাপুরুষ। তুমি একটা ছাগল, শকুন, উল্লুক, বেল্লিক, চামচিকে, চমচম, পাতাল রেল, ফলিডল। ফোন দিসনি কেন? তুই কেন ফোন ধরিসনি? সরি। চিঠি লিখে রেখেছি বলে কি সুইসাইড করেছি নাকি? আমায় বিয়ে করবি? ভেবে বলছি। আই এম সিরিয়াস। আমি বিশ্বাস করি না। মা কালী। পিৎজা ওয়ালি? কবে? আজই। কোথায়? এখানে। আর লোকজন খাওয়া দাওয়া? ওসব পরে হবে, আমি আর ওয়েট করতে পারবো না। কেন? কাল সকালে আমার জামা কাপড় কে কাচবে? ইস্ত্রি কে করবে? বউ না থাকলে? রুদ্র, কি করছো কি করছো? এই সত্যি লাভ ইউ। ছোটখাটো করি ভুল চুক, তুমি আমি মিলে সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ। রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে। চাদর
যাচ্ছে চলে। ও এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাপ, চলো মানে মানে দিয়ে ফেলি ডুব তুমি আমি মিলে। সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব বর্ষা দিলে। এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাপ, চলো মানে মানে দিয়ে ফেলি ডুব তুমি আমি মিলে। দুজনেই মনটাকে বেঁধে ফেলি সাত পাকে, চলো ছোট খাটো করি ভুল চুক তুমি আমি মিলে। সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে। না শোনো শোনো, এই নিয়ে আমরা আমি তোমার কথা শুনে নিয়েছি, এবার তুমি আমার কথা শোনো, ওটা আমার হাতে চাই, ব্যাস। একটু দাঁড়াও তো। এই পশুদেব। হ্যাঁ স্যার। একবার ভেতরে এসো। স্যার স্যার আমি তো ক্যাশ মেলাচ্ছি, রুদ্রকে পাঠাবো? পাঠাও। ওকে স্যার। রুদ্র স্যার ডাকছে। আমি তো গ্যারান্টি দিচ্ছি ওটা আমার কাছে সেফ থাকবে। হ্যাঁ পাঠিয়ে দাও, রাখছি। হ্যাঁ কি খবর? ভালো স্যার, স্যাটারডে নাইট অনেক ডেলিভারি। খবর পেলাম। কি খবর স্যার? তুমি খবর না দিলেও খবর আসে। বিয়ে করলে, নেমন্তন্ন করলে না। না মানে স্যার, ওই করে নিলাম ছোট্ট করে। নেক্সট মান্থেই সবাইকে ডাকার প্ল্যান আছে। সরি স্যার। আরে ঠিক আছে ঠিক আছে। এই শোনো না, হ্যাঁ তুমি একটু এটা আমার বাড়িতে পৌঁছে দাও না, শুধুমাত্র তোমার বৌদিরাতেই দেবে। ওকে স্যার। থ্যাংক ইউ। বৌদি, বৌদি। ও শিট। বৌদি কি হয়েছে? বলছি দাদা এই ফাইলটা পাঠিয়েছে আপনাকে দেওয়ার জন্য। ফাইলটাই ছাড়ো, দাদাকে এক্ষুনি পাঠাও, এক্ষুনি। রাতুল বাবু, এই কদিনে আর এরকম কি হয়েছে? হয়েছে, আগেও হয়েছে। সে কি আমায় বলনি তো তুমি? সেরকম বারবারই কিছু হয়নি, তুমি ছিলে না। সেজন্য আমায় বলবে না? তুমি ফোন করা যেত না? আমাদের পরিবারের একটা মান আছে, তাছাড়া ও একটা মেয়ে, আজ বাদে কাল ওর বিয়ে দিতে হবে। এভাবে চললে আমি কিন্তু এ মেয়েকে বাঁচাতে পারবো না। বাবা তুমি ভেতরে যাও, দয়া করে আপনি যা করার করুন, যা পারেন কিছু একটা বলো, কথা বলো। কিছু না বললে আমি কি করে বুঝবো যে তুমি কি চাও? তুমি কেন এসেছো? তুমি কেন এই ছোট মেয়েটাকে কষ্ট দিচ্ছ? ডোন্ট বি ডাম।
বেশ, মৃণালিনী, তখন থেকে একই নাম আওড়ে যাচ্ছ। কি চাও তুমি? কারো সঙ্গে দেখা করতে চাও? কারোর ওপর রাগ আছে তোমার? তুমি কারোর ওপর কোনো প্রতিশোধ নিতে চাও? ও এখানে দাঁড়িয়ে আছে কেন? এখানে কি যাত্রা হচ্ছে নাকি? রুদ্র, রুদ্র, এসো, বাইরে এসো, এসো। যাও। রুদ্র, বুঝতেই তো পারছো, কথাটা প্লিজ যেন কেউ জানতে না পারে। মেয়ে তো যাও, যাও, যাও। বুড়িরা মেয়েটাকে বললো যে তুমি কি কারোর সঙ্গে দেখা করতে চাও, বা কারোর উপর কোনো রাগ আছে তোমার, বা কোনো প্রতিশোধ? মেয়েটা না সোজা ঘাট তুলে আমার দিকে তাকালো। অদ্ভুত কিলোমিটার চাওনি, চোখে মুখে প্রচণ্ড রাগ। আমার তো দেখেই গা হাত পা ঠান্ডা হয়ে গেছিল। আমি ছুটে বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম আর ঠকঠক করে কাঁপছিলাম। আমি তো তোমায় আগেই বলেছিলাম রুদ্র, ইয়োর মোমেন্ট ইজ ওয়েটিং বেবি। বৃষ্টিকে আমি ছোটবেলা থেকে চিনি, কি মিষ্টি মেয়ে ছিল রে। এই কদিনে যে কি হয়ে গেল। তুই রাতুলদার অবস্থা দেখ, পাগল হবার জোগাড়। পুজো, আচ্ছা, ঝাড়ফুঁক, মন্দির, দরগা কিচ্ছু বাকি রাখবে। মিনিটস শিওর। রুদ্র, অর্ডার আছে, হোম ডেলিভারি। লালা, 1 মিডিয়াম চিকেন ডিলাইট, 1 চকলেট ফ্যান্টাসি, হোম ডেলিভারি। ওকে। এনে হ্যাঁ স্যার, এটা আমার বাড়িতে পৌঁছে দিয়ে এসো। হ্যাঁ না মানে স্যার, আমার তো ডেলিভারি আছে। এটা আমার বাড়িতে পৌঁছতে হবে, তোমার ডেলিভারি হোক চাই না হোক। ওকে স্যার। শোনো, ডেলিভারি করে গেলেও হবে। ঠিক আছে স্যার, কিন্তু একটু দেরি হতে পারে। হোক। ওকে স্যার। রুদ্র, ওখানে গেলে আমার মেয়ে তোমাকে খেয়ে ফেলবে না। জি জি স্যার, আমি তা বলতে চাইনি, আসলে ডেলিভারি আছে তো। যাও। রাইট স্যার। পশুপতি, কি অবস্থা? লালা, এত রক্ত কেন? কি হয়েছে? মদ খেয়ে মারামারি করেছিস? রুদ্র। রুদ্র? কি হয়েছে রুদ্রর? কথা বলছিস না কেন? কি হয়েছে? কোথায় সে? ও ওপরে আছে, আপনি গিয়ে দেখুন। ওই ওর বউ স্যার, বউ। কি
কি হয়েছে অনু? 1 ঘন্টা ধরে একই কথা বলে যাচ্ছে, পাগল হয়ে গেছে স্যার। এই কান্না থামা, কান্না থামা, কথা বল, কথা বল, কথা বল। মরবো না নাকি? আমি কথা বলছি তো। ওকে বসা তো, বস 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 বস। কান্না থামা, বল কি হয়েছে, কি হয়েছে বল। কি হয়েছে বল। আমি পিজা ডেলিভারি করতে গেছিলাম, সি ব্লক একটা বাংলো। গুড ইভিনিং ম্যাম, পিজা। এই তোমাদের 30 মিনিটস ডেলিভারি? সরি ম্যাম, আসলে ফ্লাইওভারে কাজ হচ্ছে তো, বন্ধ করে দিয়েছে, তাই একটু দেরি হয়ে গেল। একটু দেরি? বাট দ্য পিজা ইজ স্টিল ভেরি হট। আই সি, কাম ইন। Keep it there. হ্যাঁ ম্যাম। এখানে রাখো। ও হ্যাঁ। দ্যাটস ওকে। কত হয়েছে? 1 sec ম্যাম। 435। 1 মিনিট। এনাও। 1000 টাকা? সরি ম্যাম, 1000 টাকার তো চেঞ্জ হবে না। চেঞ্জ আনা উচিত ছিল না? আসলে ম্যাম আমি 500 টাকা চেঞ্জ নিয়েছি, সরি ম্যাম। এসে থেকে তো সরি বলে যাচ্ছ। এনিওয়ে 450 রাইট? 435। 1 মিনিট। খুচরো যে কোথায় রাখি। ম্যাম ম্যাম বলছি আমি চেঞ্জটা কি নিয়ে আসবো? এখন আবার রেস্টুরেন্ট থেকে? হ্যাঁ থাক। এহে, পিৎজাটা ঠান্ডা হয়ে যাবে তো, দাও উপরে রেখে আসি। থ্যাংক ইউ।
ম্যাম 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 শুনতে পাচ্ছেন? ম্যাম 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 কোথায় আপনি? ম্যাম 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 ম্যাম
রিচার্জ দেয়। এই কলটি করার জন্য আপনার পর্যাপ্ত ব্যালেন্স দয়া করে রিচার্জ যা প্লিজ যা। শোন 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 আয় 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 ডাক দিল আছে হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো হ্যালো স্যার 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 শুনতে পাচ্ছেন স্যার? এই কে বলছিস? কে? রিয়া কোথায়? আরে রিয়ার ফোন থেকে তুই কে কথা বলছিস? আমি পিৎজা ডেলিভারি করতেছিলাম স্যার। পিৎজা ডেলিভারি? হ্যাঁ স্যার আমি পিৎজা ডেলিভারি করতেছিলাম স্যার। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ না স্যার না না। আমায় গাধা পেয়েছিস আমাকে? তোরা দুজন ভেবেছিস আমি শহরের বাইরে গেছি আর ধরেছিস শালা তোদের হাতে নাতে ধরেছি আমি আজকে। স্যার 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 আপনি ভুল করছেন স্যার। দরজা খোল তারপর দেখছি আমি। রিয়া! স্যার স্যার দরজাটা খুলবে কি করে স্যার? দরজা ভেতর থেকে লক করা স্যার, খুলতে পারছি না। ওকে বল চাবি দিয়ে খুলতে। কোথায় কোথায়? রিয়া! স্যার ওকে কেউ খুন করেছে স্যার।
বেশ করেছে সালা বাঁচা গেছে। না স্যার না, আমি সত্যি বলছি স্যার, কেউ একটা আছে, ওকে কেউ স্যার খুন করে দিয়েছে। হাতে নাতে ধরা পড়ে এখন গপ্প ফাঁদা হচ্ছে না সুরে? আমার কথাটা আপনি শুনুন স্যার, প্লিজ স্যার। আগে দরজা খোল। চুপ কর, সব বাজে কথা বলবি না একদম। চল আমার কথা চুপ করে চল। সরি স্যার, স্যার প্লিজ স্যার, একবার আমার কথাটা একবার একটু মন দিয়ে শান্ত হয়ে শুনুন স্যার। বলো স্যার, একবার পেছন করে দেখুন স্যার, রাস্তায় আমার বাইকটা পার্ক করা আছে স্যার। স্যার দেখতে পেয়েছেন স্যার? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ স্যার, এবার বলছি, আমি পিজা দিতে এসেছিলাম, তো ম্যাডাম আমার থেকে পিজাটা নিলেন, নিয়ে তারপর ওপরে গেলেন টাকাটা দেওয়ার জন্য। তো দেরি হচ্ছে দেখে আমি ওপরে গেলাম, গিয়ে দেখছি ম্যাডামকে কেউ খুন করে দিয়েছে স্যার। খুন করেছে? হ্যাঁ স্যার, আমি ভয় পেয়ে দৌড়ে নিচে নেমে চলে এসেছি স্যার। তো আবার একটু বাদে গিয়ে দেখি যে মানে ওনার বডিটা মিসিং স্যার। সব লক করে আমি বেরোতে পারছি না স্যার। প্লিজ স্যার, প্লিজ আমাকে এক মিনিট, একটা কাজ করো, ওই টিভির নিচের ড্রয়ারটা দেখো, একটা টি লেখার চাবির রিং আছে। হ্যাঁ স্যার, যাচ্ছি স্যার। পৌঁছলে? আমি ড্রয়ারের কাছে পৌঁছেছি। ড্রয়ার দেখো, ড্রয়ারটা চেক করো। হ্যাঁ স্যার, দেখছি স্যার, দেখতে পাচ্ছি না স্যার, নেই। পরেরটা দেখো, পাশেরটা দেখো। হ্যাঁ স্যার, দেখছি স্যার। স্যার পাশেরটা তো কোনো চাবি নেই স্যার। আচ্ছা ঠিক আছে, ডান দিকে তাকাও, দেখো একটা রকিং চেয়ার রাখা। হ্যাঁ স্যার, এসছি। তার পাশেই নিচে দেখো একটা ছোট্ট পেতলের বাটি আছে। হ্যাঁ পেয়েছি। তার মধ্যে চেক করো। পেতলের বাটি তো নেই স্যার। আচ্ছা ঠিক আছে, উপরে যাও। হ্যাঁ স্যার, উপরে এসছি স্যার। ডাইনিং টেবিলের পাশে দেখো, বাঁদিকে দেখো করিডোর। হ্যাঁ স্যার, বাঁদিকে করিডোর পেয়েছি। করিডোরে ঢোকো। যাচ্ছি স্যার। সোজা যাও। ডান দিকে সেকেন্ড রুম। ঢুকে ঠিক তোমার ডান দিকে দেখবে একটা ড্রেসিং টেবিল আছে। হ্যাঁ স্যার, পেয়েছি। দরজা খোলো। কি আছে? স্যার একটা বন্দুক। আরে বন্দুকের নিচে কাপড়টা উঠিয়ে দেখো কি আছে। হ্যাঁ স্যার, পেয়েছি স্যার, চাবি। ওর মধ্যে একটা কালো চাবি আছে। হ্যাঁ কালো চাবি পেয়েছি স্যার। গুড, ওটা নিয়ে এসো। আমি এখন আসছি। দাদা দরজা খুলছে না, মনে হচ্ছে বাইরে থেকে লক করা। দাদা
হ্যালো। হ্যাঁ হ্যালো। অনু। হ্যাঁ অনু বলছি। অনু তুমি তুমি কি করে তুমি কোন নাম্বারে ফোন করেছো? কেন তোমার নাম্বারে তোতলাচ্ছ কেন? অনু তুমি আমার মোবাইলে কথা বলছো? না তো কি, তোমার মেসেজ পেলাম কল আর্জেন্ট, অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম নট রিচেবল বলছিল, এতক্ষণে পেলাম। বলো। অনু আমি একটা অন্য ফোনে কথা বলছি যার তার কাটা। রুদ্র তোমার মাথার তারটা না কেটে গেছে, সন্ধ্যাবেলা বসে গেছে না লালুগুলুদের সাথে, কোথায় আছো ঠিক করে বলো তো। না অনু শোনো, অনু অনু আমি একটা বাড়িতে এসে আটকে গেছি অনু, আর এখানে এখানে দুজন খুন হয়েছে। রুদ্র ইয়ার কি হচ্ছে না, আমার এসবের সময় নেই কিন্তু এখন। অনু অনু প্লিজ তুমি শোনো আমার কথাটা, আমি সত্যি বলছি। আমি আমি এই বাড়িতে এসেছি এখানে, আর হ্যাঁ বডি দুটো না উধাও হয়ে গেছে অনু, আমি বেরোতে পারছি না অনু, আমাকে বার করো এখান থেকে, আমি ট্র্যাপ অনু, প্লিজ আমায় বার করো। ওকে 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 রুদ্র রুদ্র রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, ঠিক করে বলো কি হয়েছে। আমি এখানে এখানে পিৎজা ডেলিভারি করতে এসেছিলাম, হ্যাঁ তারপর Something is seriously wrong there, Rudra. তুমি তাড়াতাড়ি পুলিশের কাছে গিয়ে খবর দাও না। এক মিনিট বাড়িটার নাম কি বললে? শান্তি ভিলা, সি ব্লক, তাই তো? আর ওই বাইরে আমার বাইকটা পার্ক করা আছে। ওকে 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 রুদ্র, শান্ত হও, ভয় পেও না, আমি এক্ষুনি পুলিশকে জানাচ্ছি, কিচ্ছু হবে না। অনু অনু হ্যালো 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 পুলিশ স্টেশন। রুদ্র রুদ্র তুমি পুলিশ স্টেশনে? না আমি তো পুলিশ স্টেশনের নাম্বারে ডায়াল করলাম। অনু অনু তোমার এই কলটাতে ল্যান্ড ফোনেই এসছে। মানে অনু কোথায় একটা গন্ডগোল হচ্ছে অনু, অনু আমার খুব ভয় করছে অনু। ওই যে মহিলা খুন হয়েছিল তার টাবেল 435 টাকা সব ওখানে। কোনো ভয় নেই রুদ্র, আমি ঠিক 20 মিনিটে পুলিশ নিয়ে ওখানে পৌঁছাচ্ছি। ওকে একদম ভয় পাবে না, ঠিক আছে ঠিক আছে আমি আসছি। তুমি তাড়াতাড়ি এসো অনু, প্লিজ প্লিজ একটু তাড়াতাড়ি করো, একটু তাড়াতাড়ি এসো অনু। অনু
হ্যালো রুদ্র, আরে কি আমি রাতুলদা বলছি। স্যার স্যার আপনি? আরে কি আকাশ থেকে বললেন নাকি? কাস্টমারের দিকে ফোন করে গালি দিচ্ছে, পিজা ডেলিভারি হয়নি, ওদিকে বাড়িতে অর্ডার দাওনি, কি করছো নাকি? ঘুমোচ্ছ ইডিয়েট? স্যার স্যার আমি পিজা ডেলিভারি করতে এসে আটকে পড়েছি স্যার। হ্যালো 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 স্যার, বলছি আমি একটা বাড়িতে পিজা দিতে এসে আটকে গেছি স্যার। হ্যালো আটকে? আটকে কোন কোথায়? বাড়িতে আটকে? হ্যালো হ্যাঁ রাতুলদা শুনতে পাচ্ছি স্যার। হ্যালো হ্যালো রাতুলদা, রাতুলদা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না। হ্যালো, এক ছাতার নেটওয়ার্ক হয়েছে, কি শোনা যাচ্ছে না কেন বলো তো? হ্যালো রাতুলদা, হ্যালো শুনতে পাচ্ছেন? রাতুলদা
এই দেখো মেন সুইচটা কোথায় আছে, অন করো। হ্যাঁ স্যার। এই কে ওখানে? ওখানে কে? স্যার 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 এ তো আস্ত পাগল মনে হচ্ছে। স্যার স্যার এ বাড়িতে ভূত আছে স্যার। স্যার চল স্যার। বস ওখানে। এই বস এখানে বস। এই ভালো করে চেক করে দেখো কোনো ওয়েপন আছে কিনা। এই ওঠ, উঠে দাঁড়া, হাত তোল। স্যার স্যার আমাকে চেক করছেন স্যার? আমি আপনাদেরকে ডাকলাম, আমাকে চেক করছেন স্যার? স্যার শুনছেন, আমরা নাকি ওর ডাকে সাড়া দিতে এসেছি। দেশটা এখন হাফ পাগলের আড্ডা হয়ে গেছে। স্যার আমাকে তো বলতেই দিচ্ছেন না। আমি না স্যার, অনু স্যার, অনু। এই চুপ, তোর ঢপের কেতন বন্ধ করবি। এই বস, বস এখানে। স্যার কিচ্ছু নেই। স্যার স্যার অনু কোথায়? কে? অনু স্যার, অনুরাধা, যে আপনাদেরকে ফোন করে খবরটা দিয়েছে। আবার কীর্তন। স্যার স্যার আপনার ফোনটা আমাকে একবার দেবেন স্যার, আমি একটা ফোন করবো স্যার, প্লিজ প্লিজ দিন না স্যার, একটা ফোন। আচ্ছা স্যার, এবার আমাকে একটা কথা বলুন স্যার, অনু যদি আপনাদেরকে ফোন না করে তাহলে আপনারা এখানে কি করে এলেন বলুন, বলুন স্যার। তা তুমি কি করে পুলিশের সিল করা বাড়িতে ঢুকে বসে রয়েছো? হ্যাঁ, সিল করা? কিন্তু কিন্তু স্যার আমি তো এখানে এ বাড়িতে লোক দেখেছি স্যার। এ বাড়িতে আবার ঢপ? না স্যার না, আমি সত্যি বলছি। আমাকে আপনারা পাগল মনে করছেন তো স্যার? আমি পাগল নই স্যার, আমি পাগল নই স্যার। আমাকে একবার ছাড়ুন স্যার, আমি পালাবো না। আমার একবার অন্তত আমাকে একটা কথা বলার সুযোগ দিন স্যার, প্লিজ স্যার, প্লিজ শুনুন স্যার আমার কথাটা, প্লিজ। বলো। আমি পিৎজা ডেলিভারি করতে এসেছিলাম, তো একজন মহিলা দরজাটা খুলে ওই পিৎজাটা উনি নেন। তো ওনার কাছে খুচরো ছিল না বলে তখন উনি ওপরে যান আমাকে টাকাটা দিতে। আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। হ্যাঁ, একটু পরে হঠাৎ করে ধপ করে ওপর থেকে একটা আওয়াজ পাই স্যার। আমি ভয় পেয়ে ওপরে যাই, আর ওপরে গিয়ে দেখি উনি তো মার্ডার হয়ে গেছেন স্যার। কোথায়? ওপরে স্যার, ওপরে, আমি নিজের চোখে দেখেছি স্যার। আসুন না, দেখবেন, আসুন, চলুন চলুন না। তুমি যাও ওর সঙ্গে। চলুন। এদিকে। স্যার এগুলো কি স্যার? এগুলো কি জানিস না তুই? না। কোথায় যাচ্ছিস তুই? এই দাঁড়া, এই দাঁড়া বলছি, এই কোথায় যাচ্ছিস? এই চল চল বলছি, চল চল। স্যার এ তো মার্ডারের জায়গাগুলোই দেখাচ্ছে, যা বলছে অল ডিটেলস। তো একটা কাজ করো তো, বাড়িটা না পুরো কম্পাউন্ডটা ভালো করে সার্চ করে দেখো। যাও 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 যাও। ঠিক আছে স্যার। স্যার এই বাড়িটাতে ঠিক কি হয়েছিল বলুন না স্যার, প্লিজ। দিন 7 আগে এখানে 4টে মার্ডার হয়েছে। সারা শহর তোলপাড় চড়ছে এই কেসটা নিয়ে। তুমি জানো না, ইনভেস্টিগেশন চলছে, সব প্রমাণ আছে এই বাড়িতেই। তুমি এখানে ঢুকলে কি করে? আমি সত্যি বলছি স্যার, বিশ্বাস করুন, আমি পিৎজা ডেলিভারি করতে এসেছিলাম স্যার। এই বাড়িটাতে যে 3টে দাগ করা আছে না, আমি ঠিক 3জনকেই দেখেছি স্যার এখানে। স্যার এই বাড়িতে ওদের আত্মা আছে স্যার, এখানে আমাদের থাকা উচিত হবে না স্যার। চলুন স্যার, চলুন স্যার, আমরা এখান থেকে পালিয়ে, আপনি আমার থানায় নিয়ে চলুন, ওখানে আমি। আচ্ছা স্যার, কটা মার্ডার? 3টে না 4টে? 4টে। 4 নম্বরটা কে স্যার? হাজব্যান্ড ওয়াইফ, তাদের একটা বাচ্চা, আর একজন মহিলা। মহিলা? কিন্তু স্যার আমি তো 3জনকে দেখেছি স্যার। 4 নম্বরটা বাড়ির বাইরে বাগানে। শিলিগুড়ির মেয়ে এখানে থাকতো। কি নাম স্যার? তুমি জানো কি নাম বললে? একটা অনুরাধা। রাইট, অনুরাধা। অনুরাধা। স্যার
স্যার আপনার ফোনটা একবার দেবেন স্যার, আমি একটা ফোন করবো স্যার, প্লিজ স্যার একবার দেবেন। আরে তুমি টেনশন করছো কেন? তুমি তো তোমার অনুরাধার সঙ্গে কথা বলেই আমাদের এখানে ডাকিয়ে এনেছো, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ আমি একটু আগে ওনার সঙ্গে ফোনে কথা বলেছি স্যার। তাহলে আর কি? তাছাড়া ঘটনাটা তো ঘটেছে 1 সপ্তাহ আগে। তোমার ওই অনুরাধা কি করে? শিলিগুড়ি মেয়ে স্যার, কলকাতায় থাকে। কোথায় পড়েছে? ওখানেই মিশনে। কোন স্ট্রিম? এমএসসি সাইকোলজি। এখানে কোথায় থাকতো? বেলেঘাটা। ফুল অ্যাড্রেস? 34B লাডুবাবু সেকেন্ড হ্যান্ড। তুমি কে হও? আমি ওর হাজব্যান্ড হই স্যার, এই কদিন আগে বিয়ে করেছি। স্যার আপনি এগুলো কেন জিজ্ঞেস করছেন স্যার? হ্যাঁ, তুমি ফোনটা চাইছো কেন? আমি ওকেই ফোন করবো বলে স্যার চাইছিলাম ফোনটা। থ্যাংক ইউ স্যার। যে নম্বরটির সঙ্গে আপনি যোগাযোগ করতে চাইছেন তার কোনো অস্তিত্ব নেই। নাম্বার নট ইন ইউজ বলছে স্যার। তোমার নাম রুদ্র ব্যানার্জি, বাড়ি হালি শহর। হ্যাঁ স্যার, কিন্তু আপনি কি করে জানলেন? বসো বসো। যে মেয়েটা 1 সপ্তাহ আগে মারা গেছে তার সঙ্গে ফোনে কথা বলা হচ্ছে, ইয়ার কি? যে অনুর কথা বলছো তার ডেড বডি এই বাড়ির বাগানে পাওয়া গেছে 1 সপ্তাহ আগে। মার্ডার! মারা যাওয়ার সময় মেয়েটা প্রেগনেন্ট ছিল। ইম্পসিবল স্যার, হতে পারে না, কারণ আমি একটু আগে আমার ওর সঙ্গে ফোনে কথা বলছি স্যার, একটু আগে। তোমাকে খোঁজা হচ্ছে লাস্ট 5 দিন ধরে এনকোয়ারির জন্য। কোথায় ছিলে? কোন চুলায় গেছিলে? কোথায় পালিয়ে বেড়াচ্ছিলে তুমি? এতক্ষণ তো আমার মাথা কাটছিলে। আরে এখন আবার কাঁদছো কেন? আমার মরতে পারে না স্যার, ও অন্য হবে স্যার। আমি একটু আগে ওর সঙ্গে ফোনে কথা বলেছি স্যার, ওই তো আপনাদেরকে এখানে পাঠিয়েছে। বলুন না স্যার, আমার অনু পড়েনি। আমি 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 না স্যার বাড়িতে যাই, আমার অনুকে আমি বাড়িতেই পাবো স্যার। আমি জানি অনু বাড়িতে আছে, আপনারা কি ভুলভাল বকে যাচ্ছেন। আমার অনুর সঙ্গে আমি গিয়ে দেখা করবো, আমি যাবো। তোর কি হয়েছে রুদ্র? কি হয়েছে নাকি তোর? কাকে ফোন করছিস? আমরা এদিকে চিন্তাই করছি, তুই কোথায় ছিলি এতক্ষণ? আরে আরে রুদ্র, আরে তুই কাকে ফোন করছিস? লালা নাম্বার নট ইউজ বলছে। আরে কি হয়েছে বলবি তো? লালা কি কি শোন শোন, তুই মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। আমি বলছি আরে ওরা বলছে আমার অন্য কি বেঁচে নেই। তুই কি বলছিস? এসে থেকে উল্টো পাল্টা বলছিস। চল রাতুল দাসের সঙ্গে কথা বলবি। চল দোকানে চল দোকানে আমার সঙ্গে চল। হ্যাঁ পরে তোর কথা শুনবো, আগে রাতুল দাসের সঙ্গে বসে কথা বলবো। চল দোকানে চল। শোন আমার কথা, শোন আমার কথা। রুদ্র তুই এটা কি করছিস? কি করছিস? কি তুই
শালার মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেছে শালার। মাথা খারাপ। তুই কি করছিস শালা? রুদ্র আমাকে বাঁচাতেই ও পুলিশের কাছে গেছিল। তারপরে জানি না অনু কোথায় গেল। বিশ্বাস করুন রাতুলদা, আমি এদিক সেদিক সারা শহর খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও আমায় অনুকে খুঁজে পাইনি। আমায় অনুকে খুঁজে দিন রাতুলদা। রাতুলদা দয়া করে আমায় অনুকে খুঁজে দাও। রাতুলদা দয়া করে আমায় অনুকে খুঁজে দাও। রুদ্র, রুদ্র ব্যাগটা কোথায়? এই রুদ্র, ডেলিভারির বাইক, ব্যাগ এসব কোথায়? ব্যাগটা আমি ওই বাড়িতেই ফেলে রেখে চলে এসেছি। বাইকটা ওখানে রয়েছে। আমি আজ মরে যেতাম, জানো তো, আমি আজ মরে যেতাম। দেখো দেখো না, দেখো রক্ত জমে রয়েছে। ও তিনজন না আজকে আমাকে মেরে ফেলতো। আমি জানি ওরা আমার অনুকেও কিছু করে দিয়েছে। রুদ্র, তুমি ভয় পেও না, আমি 20 মিনিটের মধ্যেই পুলিশ নিয়ে তোমার কাছে চলে আসছি। এইটা আমার অনু বলেছিল, আমার বলেছিল। রাতুলদা, যবে থেকে আপনার মেয়ে বৃষ্টি আমার দিকে ওইভাবে তাকিয়েছিল না, তারপর থেকে আমার সব শেষ হয়ে গেছে। আমার অনু চলে গেছে। আমার অনুর পেটে আমার সন্তান, আমার বাচ্চা। রাতুলদা, আমার বাচ্চা। রাতুলদা, মেয়েটাই না আপনার মেয়ে বৃষ্টিকে কষ্ট দিচ্ছে, জানেন তো। আমি যখন বললাম ওই মেয়েটাকে এই মৃণালিনী, তখনই চোখটা তুলে আমার দিকে এভাবে তাকালো, যেভাবে সেদিন আপনার মেয়ে বৃষ্টি আমার দিকে তাকিয়েছিল। এই একটু জল দাও। জল 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 খান। জল স্যার, স্যার পুলিশে একটা খবর দিলে হয় না? তোমার মনে হয় পুলিশের এক্ষেত্রে কিছু করার আছে? কি বলবে পুলিশকে? আচ্ছা, ও যে বাড়িটার কথা বলছে সেটা কোথায়? স্যার, শান্তি ভিলা। লোকে বলে ওটা ভুতুড়ে বাড়ি। ওখানে একবার খোঁজ করবো স্যার। তাড়াহুড়ো করে লাভ নেই। কি বললো শুনলেন না? আমার কেমন মনে হয় আমার মেয়েকে যিনি জ্বালাচ্ছেন ওনারই হাত আছে এতে। ওই মৃণালিনী? আমি যে কি ক্ষতি করেছি ওই মৃণালিনীর ভগবানই জানেন। আমরা এখন তাহলে কি করব স্যার? বাড়িটার সামনে গিয়ে দেখো বাইকটা আছে কিনা। আচ্ছা, ওই যে অনুনুক করছে, তোমরা চেনো অনুকে? হ্যাঁ, মানে ওই ওর কাছ থেকেই শুনেছি। বিয়েও করেছে ওরা। হ্যাঁ, ওই বলল যে ওর স্ত্রী প্রেগন্যান্ট। একদম স্কুল লাইফ থেকে ওদের সম্পর্ক। খোঁজ করে ওকে পাওয়া যায় কিনা দেখো। থানায় একটা মিসিং ডায়েরি করব। বি ভেরি কেয়ারফুল, আমাদের যেন ইনকোয়ারি চক্করে জড়াতে না হয়। আর একটা কাজ করো তো, তুমি কয়েকদিন ওকে তোমার বাড়িতে নিয়ে গিয়ে রাখবে? পারবে তো? মানে কিছুদিন। পারবো। চোখে চোখে রাখবে, একদম একা ছাড়বে না।
নিঃশ্বাস নে। ক বছর হয়েছে বিয়ের? 2 মাস স্যার। হ্যাঁ, জাস্ট 2 মাস? বাপের বাসায় খোঁজ নিয়েছো? না মানে স্যার, মেয়েটার বাবা মা কেউ নেই স্যার। সত্যি বলতে কি, আজকাল মাসে অন্তত 4-5টা বউ পালানোর কেস আসেই, কি বুঝলে? নাও, এটা সই করে দাও। ওই বাড়ির ওয়াচম্যানটা একদম মাতাল। বাড়ির পেছন দিকটা ভাড়া টাড়া দেয়। রুদ্রবাবু মাঝে সাঝে আসতেন, কিন্তু কই সঙ্গে তো কোনো মেয়ে দেখিনি। কেসটা হচ্ছে, একটা লোক তার বউকে সন্দেহ করতো, যা হয় আর কি, বউকে মেরে দেয়, তারপর গুলি করে নিজের বাচ্চাকেও মেরে দেয়, হ্যাঁ, দিয়ে নিজের সুইসাইড করে। সেই থেকে বাড়িটা বন্ধ পড়ে আছে। লোকাল লোক বাড়িটাতে ভূত আছে বলে। ডাক্তার কি বলেছে মনে আছে? ইনহেলার। যখনই নিঃশ্বাসের কষ্ট হবে এটা নিবি। আমি চান করে আসছি। মেয়েটা থাকতো হোস্টেলে, এক মামা ছিল, মারা গেছে। আর কোনো আত্মীয় তো যোগাযোগ পাচ্ছি না। কোনো বন্ধু বান্ধব? না, কিচ্ছু না। আমার তো অন্যরকম মনে হচ্ছে। কি স্যার? এই বেটাই ওকে মেরে লোপাট করে দেয়নি তো? আরে একটা মেয়ে তো এমনি এমনি ভ্যানিশ হয়ে যেতে পারে না, বল তুই? অনু আছে, ওকে আমরা ঠিক খুঁজে বার করবো। তুই শুধু ঘরের মধ্যে আটকা পড়ে থাকিস না, তুই কাজে আসা শুরু কর, দেখবি তোর মনটা ভালো লাগছে। কি রে, কি হলো রে? জল খাবি? না, বলছি আমি এখানে সার্ভ করছি, ঠিক আছে, কিন্তু আমার বাইরে ডেলিভারি করতে পাঠাস না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। লালা, দেখো তো এখানে ব্লিডিং হচ্ছে কিনা। নেই তো। ওরা তোর মনের ভুল রুদ্র, ওখানে রক্ত রক্ত কিছু নেই। কিছু নেই? না। শোন, হঠাৎ হঠাৎ কি যে হয় ওর, অদ্ভুত আচরণ করে রুদ্র। মেয়েটার জন্য কাঁদে, আবার সেদিন আমার জিজ্ঞেস করছিল এই কাঁধে রক্ত লেগে আছে কিনা। ছেলেটার কষ্ট চোখে দেখা যাচ্ছে না রাতুলদা? মেয়েটার কোনো খোঁজ হদিশ কিছু না। কিন্তু একটা ব্যাপার, যেদিন আমরা রুদ্র বাড়িতে প্যাকিং করতে গেছিলাম রুদ্রকে আনার সময়, সেদিন কিন্তু মেয়েটার কোনো চিহ্ন আমরা দেখতে পাইনি। মানে একটা মেয়ে অতদিন বাড়িতে আছে, কিছু না কিছু একটা তো থাকবে। মানে বৃষ্টি, বৃষ্টি, ওদিকে কিছু নেই। বৃষ্টি, কিছু হয়নি। এই এলাকা থেকে অর্ডারটা এসেছিল? হ্যাঁ এসেছিল, কিন্তু ওর কথা অনুযায়ী ওর বাইকটা কিন্তু এই বাড়িটার সামনে ছিল। তাহলে ব্যাগটা ভেতরেই কোথাও থাকবে। একবার ভেতরে গিয়ে দেখবো ব্যাগটা যদি পাওয়া যায়। না, গাটা সত্যি ছমছম করছে। 2 জন মরেছে এ বাড়িতে, তারা 3 জন। তাড়াহুড়ো করে কিছু করাটা ঠিক হবে না। যা করার আট ঘাট বেঁধে করতে হবে। ব্যাগটা যদি এখানে থাকে উবে যাবে না। সাধু বাবার সঙ্গে একবার কথা বলে দেখি। না, ওর ওপর কোনো অশুভ আত্মার প্রভাব নেই। তবে মিথ্যে বলছে ও তাও নয়, কিছু একটা দেখেছে আর তাই ভয় পেয়ে আছে। একটি মেয়ের নাম বলছে বারবার, অনু। তাকে খুঁজে পেতে হবে, না হলে কিন্তু ওর স্বাভাবিক হওয়াটা মুশকিল হবে। আচ্ছা, ওই মেয়েটি অনু, তাকে কেউ দেখেছে? সে কি সত্যিই আছে? এরকম বলছেন কেন? হতে পারে মেয়েটি ওর কল্পনা, কিংবা মেয়েটি কোনো প্রেতাত্মা। মিনিটস শিওর। রুদ্র, অর্ডার আছে। লালা, 1 medium chicken delight, 1 chocolate fantasy home delivery. ওকে। হ্যাঁ স্যার। এখন কেমন আছো? একটু ভালো। বহুদিন পর তুমি আজ ডেলিভারিতে যাচ্ছ? হ্যাঁ স্যার। রাতে বেরোতে আজকাল তোমার আর ভয় টয় করে না তো? জানি রাতুলদা, সেদিন রাতে যখন রাস্তা দিয়ে আমি যাচ্ছি, হঠাৎ করে কেমন একটা হাওয়া
ওই হাওয়া আমাকে হঠাৎ করে তাড়া করতে শুরু করলো। ঠিক যেন আমার শরীরের ভেতর জোর করে ঢুকে পড়তে চাইছিল। কেমন একটা গন্ধ। একটু দাঁড়াও। তুমি এই ফুলগুলো রাখো, হ্যাঁ? এগুলো সবসময় পকেটে রাখবে, আর এই হলুদটা রাতে বালিশের তলায় রেখে শোবে, আর কোনো ভয়ের কিছু থাকবে না, হ্যাঁ? একটু দাঁড়াও। ঠিক আছে, ডেলিভারিতে দেরি হয়ে যাবে, বেরিয়ে পড়ো। হ্যালো, কেমন আছো? রুদ্র, হাউ আর ইউ? কোনো প্রবলেম নেই তো? আর ইউ সেফ? আমি ভালো আছি। তোমার কি খবর বলো? তোমার ফোনের জন্য এক সপ্তাহ ধরে ওয়েট করছি রুদ্র। আমিও তো সুযোগ খুঁজছিলাম যে কখন তোমাকে ফোন করব। আগে বলো তারপর কি হলো? তারপর হ্যালো, এই অসময়? আধ ঘন্টার মধ্যে তোমার দোকানে রেড হবে। সে কি? পাক্কা খবর আছে, মালটা যেভাবে হোক সেফ জায়গা লুকিয়ে ফেলো। এখন বলছো ইডিয়েট? টাকা নাও কি করতে? এখনই তো জানতে পারলাম, পরে কথা হবে। আগে নিজের পেছন বাঁচাও, ঠিক বাইরে বেরোনোর চেষ্টা করো না, ওরা কড়া নজর রাখবে। ঠিক আছে, রাখছি। এটা আমার বাড়িতে পৌঁছে দিয়েছো? না মানে স্যার, আমার তো ডেলিভারি আছে। ওখানে গেলে আমার মেয়ে তোমাকে খেয়ে ফেলবে না। আরে চলে এলে ছুটি? আরে আর বলো না, পড়ে গেছি জানো, যাচ্ছে তাই অবস্থা। পড়ে গেছি মানে? এই জামাটা পুরো নোংরা হয়ে গেছে। এই জামা পরে কি যাওয়া যায় নাকি ডেলিভারি করতে? আমাকে দাও, আমি দেখি। দেখো তো পিজাটা আছে না গেছে। রুদ্র, কি হয়েছে এখানে? দেখি দেখি। ও কিছু না। কিছু না মানে রক্ত বেরোচ্ছে তো। আরে বলছি তো কিছু হয়নি। পিজাটা পারলে একটু গরম করে দাও, আমি ফ্রেশ গরম করে দিচ্ছি। বাট এ কি গো, তুমি এখন আরাম করে বসে আছো? অনু প্লিজ, অনু তাড়াতাড়ি করো, আমার দেরি হয়ে যাচ্ছে অনেক। করছি তো। আর 15 মিনিটের মধ্যে জানো তো, যদি না পৌঁছতে পারি তাহলে চকলেট। হ্যাঁ দুধ চকলেট রাখো তো তুমি। দেরি হয়ে যাচ্ছে, এখন টেনশন হচ্ছে, তুমি চকলেট দেখছো। মিনিমাম 5-6 কোটি টাকা হবে। চলো রুদ্র, নিয়ে ভেগে যাই। হ্যাঁ, মজা নাকি? মজা না রুদ্র, আই এম সিরিয়াস। খুব শিগগিরই আমাদের জীবনে আরেকজন আসছে। তখনও কি বাড়ি বাড়ি পিৎজা দিয়ে বেড়াবে, আর আমি আমার বই বেচার চেষ্টা করব, চাকরি খুঁজবো? প্লিজ একটু ভেবে দেখো রুদ্র। অ্যাব্রড চলে যাব, বাইরে চলে যাব, সেটেল করব, আমরা যেখানে চাই সেখানে। কিন্তু অনু, আমি তো আরো পড়াশোনা করব তোমারই কথা মতো। রুদ্র রুদ্র, ভাবো 30 মিনিটে পিৎজা ডেলিভার না করতে পারলে তুমি টাকা পাও না, তাই তো? কেন? কারণ সময়ের জিনিস সময়ে না করতে পারলে তার কোনো মূল্য থাকে না, সেটা ওয়েস্ট হয়ে যায়।
দিস ইজ আর চান্স রুদ্র, এটাই সুযোগ টু এনজয় লাইফ। আচ্ছা ঠিক আছে, আমাদের জন্য না হোক, আমাদের বাচ্চার জন্য থিঙ্ক রুদ্র, ভাবো। কিন্তু অনুপ, রাতুলদা খুব ভালো মানুষ। আমরাও খুব ভালো মানুষ রুদ্র, আর ভালো মানুষের ভালো করে বেঁচে থাকার অধিকার আছে, তাই না? আচ্ছা সে নয় মানলাম, কিন্তু কি করে? এই টাকা দিয়ে 10 দিনের মধ্যে আমরা পাসপোর্ট, ভিসা, আমাদের জন্য ফেক ডিগ্রি সব বার করে নিতে পারবো। আর যাবো কোথায়? রাতের ফার্স্ট বাস ধরে শিলিগুড়ি, তারপর শিলিগুড়ি থেকে না অনু না, শোনো, তুমি আমি যদি দুজনে একসঙ্গে হাওয়া যাই তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, তাই তোমাকে আগে যেতে হবে। আর আমি তো বাইকটা ফেলে রেখে যেতে পারবো না। আমি যে কোনো একটা ঝামেলা লাগিয়ে ওই রাতে বাস ধরে বেরিয়ে যাবো, পরের দিন সকালবেলা শিলিগুড়িতে আমরা মিট করে দেবো। কিন্তু তার আগে যদি ধরা পড়ে যাই? আর যদি আমি ধরা পড়ে যাই? এ দেখো, তোমাকে কিন্তু আজ অব্দি কেউ দেখেনি, কেউ চেনেও না, রাইট? তাহলে তুমি যখন বাড়ি ছেড়ে বেরোবে, তোমার সমস্ত বিলঙ্গিংস তুমি নিয়ে বেরিয়ে যাবে, একটাও ট্রেস যেন তোমার এই বাড়িতে না থাকে। এইবার ওদের জিজ্ঞাসা থাকবে যে আমার কেন এত লেট হলো। আরে তেরি ধ্যাত, এই চকলেটের বক্সটাই তো রয়ে গেছে, ওটা তো জেনে শুনেই তো দিয়েছে, ভুল করে তো দেয়নি। হে এ দেখো, চকলেটের বক্সের মধ্যে কি আছে সেটা তো আমি জানি না, ঠিক? কারেক্ট, কিন্তু ওরা এটা তো জিজ্ঞেস করবে যে বাক্স আর ব্যাগটার কি হলো, তখন কি বলবে? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট হলো আর বাইকটার কিছু হলো না? না রুদ্র, অন্য কিছু ভাবতে হবে। চুরি হয়ে যেতে পারে না? না না, তাতে পুলিশ কেস হয়ে যাবে, ধরা পড়ে যাবো। এমন একটা কেস সাজাতে হবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। তোমার অর্ডারটা কোথা থেকে এসেছিল? সি ব্লক। সুপার। সি ব্লক মানে শান্তিভিলা, ভূতের বাংলো, রাইট? শান্তিভিলা? ভূতের বাংলো? হ্যাঁ, ভূতের গল্প রুদ্র। সব মানুষেরই কোনো না কোনো দুর্বলতা থাকে, রাইট? কারণ টাকা পয়সা, কারো নেশা, কারো ঈশ্বর। আর তোমাদের রাতুলদার ভূত, প্রেত, আত্মা, রাইট? তুমি আমার গল্পটা পড়েছো? তার মধ্যে রাতুলদা, একটা বাংলো বাড়ি আর তার মেয়েকে ঢুকিয়ে নিতে হবে। পারবে না? পারবে না একটা বিশ্বাসযোগ্য গল্প বানাতে? সেদিন বৃষ্টি কি নাম বলেছিল? মৃণালিনী, রাইট? ওই শান্তিভিলায় দুটো পুলিশের লাশ পাওয়া গেছিল, আর তার আগে সেখানে 3টে খুন হয়েছে। মানে টোটাল 5? ইনাফ, জাস্ট সাজিয়ে নিতে হবে আর আমাদের গল্প রেডি। কিন্তু যদি কেউ জিজ্ঞেস করছে আমার বউ কোথায়? যদি না রুদ্র জিজ্ঞেস করবে, কিছু বলতে পারবে না বানিয়ে। ও আমার কাজ না, তোমার কাজ। রুদ্র ভাবো প্লিজ, আমার বেরোতে হবে, আর দেরি করলে চলবে না। কিন্তু রুদ্র, একটা জিনিস মনে রাখো, যেটা বলবে সেটা গল্প নয়, সত্যি। অল দ্য বেস্ট রুদ্র, সাবধানে থেকো। যখন কেউ থাকবে না তখন বাইকটা ওই ভূতের বাড়ির সামনে রেখে আসবে, আর বাসে উঠে আমাকে ফোন করবে, রাইট? আর এই দেখো, এটা অলরেডি ফোন করতে শুরু করে দিয়েছে, তুমি আর দেরি করো না, বেরিয়ে পড়ো। সবকিছু ঠিক হয়ে যাবে, তাই না রুদ্র? হতেই হবে, ভয় পেও না। সাবধানে যাও, অল দ্য বেস্ট। হ্যাঁ অনু, হ্যাঁ তুমি বাসে উঠে গেছো? আরে আমাকে নিয়ে টেনশন করো না, আমাকে নিয়ে ভেবো না, তুমি উঠেছো কিনা বলো। হ্যাঁ আমি ঠিক পৌঁছে যাবো। হ্যালো রুদ্র। হ্যাঁ আরে কি? হ্যাঁ আমি রাতুলদা বলছি। স্যার 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 আপনি? আরে কি আকাশ থেকে বললে নাকি? হ্যাঁ, কাস্টমারের দিকে ফোন করে গালি দিচ্ছে, পিজা ডেলিভারি হয়নি, ওদিকে বাড়িতে ওটা দাওনি, কি করছো না? ঘুমোচ্ছো ইডিয়েট? হ্যালো, আটকে? হ্যাঁ স্যার, কোন হ্যালো, বাড়িতে আটকে? ওই পিজা ডেলিভারি করতে এসেছি তো, ও তো সেখানে আমি আটকে পড়েছি স্যার। কিচ্ছু শোনা যাচ্ছে না, ভালো করে শুনুন। হ্যালো 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 স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার। এক ছাতার নেটওয়ার্ক হয়েছে, এ কি শোনা যাচ্ছে না কেন বলো তো? এই রাস্তায় কিছু হলো না? বাইকে যদি কিছু হয়? হ্যাঁ হ্যালো 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 হ্যালো
হলো রাতুল দা? হ্যালো, শুনতে পাচ্ছ না তুই? হ্যালো। শোন, যত রাতি হোক যদি কিছু জানতে পারিস আমায় ফোন করে জানাবি। ওকে বস, চল 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 তাড়াতাড়ি চল। ভালো ঠেকছে না কেসটা। কোথায় গেল বলতো মালটা? এদিক ওদিক সবই তো হলো, কোথাও তো নেই। হ্যাঁ রে লালা, যেটা ভয় পাচ্ছিলাম সেটা নয় তো? কি যা তা ভাবছিস? অ্যাক্সিডেন্ট হয়নি, অ্যাক্সিডেন্ট হলে তো এতক্ষণে খবর পেয়ে যেত, তাই না? হ্যাঁ সেটাও। এই পশুপতি, তুই বাড়িটা চিনিস তো? বাড়ি চিনি মানে এলাকাটা জানি, জানিস? একে ওকে জিজ্ঞেস করে পৌঁছে যেতে পারবো। তাহলে চল চল ওর বাড়িতে চল। আরে ওর বউ তো থাকবে না, কোথায় যাবে? কিন্তু বাড়িতে গিয়ে যদি দেখি বউও নেই, তাহলে বুঝবি দুটো মালিক কিন্তু ভুল পথে গেছে। তখন কিন্তু আমি শালা সোজা ওই থানায় গিয়ে রিপোর্ট করবো বলে দিলাম। আরে আরে তুই কি উল্টো পাল্টা বলছিস? তাছাড়া ও তো জানেই না মালটার ভেতর কি আছে। হ্যাঁ তাও তো ঠিক। এই দেখ, আবার রাতুলদা ফোন করেছে। কি বলবো বলতো, শালা একই টেনশনে নেশা কেটে যাচ্ছে। আরে এই তো তুই এতক্ষণ কোথায় ছিলিস? কোথায় সে? ওপরে আছে, আপনি গিয়ে দেখুন। শুনতে পাচ্ছি স্যার? যাচ্ছি, আমি চান করে আসছি। আমার তো অন্যরকম মনে হচ্ছে, এই বেটাই ওকে মেরে লোপাট করে দেয়নি তো? দেখো তো এখানে ব্লিডিং হচ্ছে কিনা। ওরা তোর মনের ভুল, রুদ্র। ওয়াও, আমি ইমপ্রেসড। ইউ আর বেটার স্টোরি টেলার দ্যান আই অ্যাম। কি করে পারলে? ক্যারেক্টারের মধ্যে ঢুকতে হয়, বুঝলে? এবার বলো ওদিকের কি অবস্থা? যেমন প্ল্যান ছিল, 4 দিন হলো আমি সিঙ্গাপুর চলে এসেছি। তোমার পাসপোর্ট রেডি আমার শিলিগুড়ি অ্যাড্রেসে। তাড়াতাড়ি এসো না রুদ্র। অনেক কিছু একসাথে চলছে না। ফাইনালি সবাই আমায় বিশ্বাস করতে শুরু করেছে। আগে বলো তুমি কবে আসবে? এখনই ঠিক বলতে পারছি না, হয়তো 2 সপ্তাহ লাগতে পারে বা 2 মাস। একমাত্র যখন আমি শিওর হব যে কেউ আর আমায় সন্দেহ করছে না, তখনই আমি যাব। আরেকটা কথা জেনে রাখো, ওরা মনে করে যে অনু বলে কেউ নেই। অনু হয় আমার কল্পনা ছিল, নয় ভূত। তুমি কোনটা? তোমার কি মনে হয়? ভূত। আসলে কি জানো তো, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভূতগুলো মানুষের রূপ নিয়ে আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, আমরাই বুঝতে পারছি না। হাসছো তো? তোমার মনে হতো আমার লেখা ভূতের গল্পটা রাবেশ, কিন্তু ওটার দাম কত? 10 কোটি টাকা। আমি এখনো মনে করি তোমার ওই গল্পটা রাবিশ। এটা একমাত্র আমার বলার গুণেই কাজ করেছে, তাই না? এই চল এখন রাখছি আমি। হ্যাঁ, আমার ডেলিভারি আছে, আবার 2 দিন বাদে ফোন করবো। এই রুদ্র প্লিজ আরেকটু কথা বলো না প্লিজ। বেশিক্ষণ ফোন সুইচ অফ থাকলে ওরা আবার সন্দেহ করবে। অবশ্যই এসব তো তুমি বুঝবে না, এগুলো হচ্ছে গল্পের স্মল ডিটেইলস। বেশি বেশি না। ওকে বাই, লাভ ইউ। লাভ ইউ টু।
হ্যাঁ পিজা ম্যাম। ভেতরে আসুন। ওখানে রাখুন। হ্যাঁ। কত হয়েছে? 1 sec ম্যাম। 435। হুম। মৃণালিনী, তোমার পিৎজা এসে গেছে। শোন 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 আয় 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 ডাক দিল মন আছে কথা বলার এখন এই শোন 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 আয় 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 ডাক দিল যে আছে দেশ রূপ কথা নয় সে মায়াবী রঙে গ্রামের পাশে